এখন কিন্তু চতুর্দিকে চলছে বিয়ের মৌসুম, তাই না? আর বিয়ে বাড়িতে যে কাতলা মাছের রান্নাটা আমরা খেয়ে থাকি সেটা কিন্তু অসাধারণ স্বাদের হয়, যার রেসিপি নাকি কোনো বাবুর্চি শেয়ার করতে চায় না। কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কাতলা মাছের রেসিপি, তাও বিয়েবাড়ির স্টাইলে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। খুবই সিম্পল আর সুস্বাদু একটা রান্না, যেটা সহজেই ঘরে তৈরি করা যাবে। তো চলো রান্নাটা দেখে নিই। প্রথমে কিন্তু এখানে আমি 6 টুকরো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, আর এটাতে আমি নুন, হলুদ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করব, যার জন্য প্রথমে নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলোর থেকে কিন্তু বীজটা আমি এক্সট্রা করে সরিয়ে রেখে দেব। তো মরিচের থেকে বীজগুলো ছাড়ানো হয়ে গেলে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো, তারপরে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো গোটা জিরে, আর দিব কয়েকটা রসুনের কলি। তারপরে সামান্য একটু গরম জল দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। তো 15 মিনিট পরে চলে আসলাম। দেখতেই পাচ্ছ মরিচগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, একটু নরমও হয়ে এসেছে। এখন এটাকে আমি ফাইন পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে। তারপরে চলে যাব রান্না করতে। তো রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে একে একে মাছগুলো আমি ভেজে তুলে নেব। তো এদিকে মাছগুলো ভাজা হতে হতে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখাবো একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো এদিকে মাছ ভাজা হয়ে গেলে তুলে রেখে আমি এখানে আলুগুলো একে একে করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। তো এখানে কিন্তু আমি আলুগুলোকে মাছের সাইজের মতো করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে, যাতে করে দেখতে ভালো লাগে। তো আলুগুলোকেও আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রেখে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো আরেকটু সরিষার তেল। তারপরে ফোড়নের জন্য ব্যবহার করছি একটা দারচিনির টুকরো, 2 থেকে 3টে এলাচের টুকরো, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। তারপরে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কালো জিরে। কালো জিরেটাকেও ফোড়নের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব আদা কুচি। তো এখানে কিন্তু আদা কুচিটা মাস্ট, দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা খুবই ভালো আসে। যেহেতু আমরা বিয়ে বাড়ির মতো রান্না করছি, তো একটু অন্যরকম তো হবেই, তাই না? তো আদা কুচিটাকেও তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু আমি আগে থেকে মিক্সিতে বেটে রেখেছিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝেই দিবে। তারপর পেঁয়াজটাকেও ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজের থেকে এক্সেস তেলটা ছেড়ে দিচ্ছে। তো পেঁয়াজ বাটাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দেবো তৈরি করে রাখা শুকনো লঙ্কা, রসুন আর জিরের বাটাটা। তো এগুলোকেও ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এর মশলা থেকে তেল ছেড়ে আসে। তো এখানে কিন্তু দেখতেই পেলে মশলাটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর তেল কিন্তু ছেড়ে এসেছে সাইডের থেকে। এখন দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করছি, তোমরা চাইলে টমেটো পেস্টের বদলে পিউরিও ব্যবহার করতে পারো। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো এটা এখানে দিয়ে আমি মশলার সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা দেখতেই পেলে আমি কিন্তু একবার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট টমেটোটাকে
সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে কিন্তু আমি খুব ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, আর স্বাদ মতো নুন ব্যবহার করব। তোমরা গ্রেভি থিকনেস বুঝেই কিন্তু নুনটা ব্যবহার করবে। তো মশলা দেওয়া হয়ে গেলে আবারও মশলার সাথে আমি গুঁড়ো মশলাকে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো কষাতে কষাতে যখন মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর সামান্য একটু জল দিয়ে আবারও আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। তো মশলার সাথে কিন্তু আলু কষানো হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য আমি ব্যবহার করছি জল। তো জল দেওয়া হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মশলার সাথে ঝোলটাকে মিশিয়ে নিয়ে তারপরে খুব ভালোভাবে একটা বলক আসা অবধি অপেক্ষা করব। তো এখানে দেখতেই পাচ্ছ ঝোলে কিন্তু খুব ভালো বলক চলে এসেছে। আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপরে হালকা হাতে খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। তো নাড়াচাড়া করে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাছটাকে খুব ভালোভাবে ঝোলের সাথে ফুটিয়ে নেব। তো এখানে কিন্তু 5 থেকে 7 মিনিট ঝোলটা ফোটানোর পর ঝোলের থিকনেসটা কিছুটা এরকম হয়েছে। এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো উপর থেকে গার্নিশ করে, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তারপরে উপর থেকে আবারও দিয়ে দেবো ধনেপাতা কুচি। তারপরে খুন্তি দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের ঝোল। তো 2 থেকে 3 মিনিট ফোটানোর পর গ্রেভির থিকনেসটা একদম কিন্তু পারফেক্টলি হয়ে এসেছে। এখন চলে যাব সরাসরি পরিবেশন করতে। তো ফাইনালি তৈরি আমাদের বিয়েবাড়ির স্টাইলে কাতলা মাছের ঝোল বলবো না, গ্রেভি। তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর সবাই পাশে থাকবে, সাপোর্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।